পাহাড়ের আইন শৃঙ্খলা নিয়ে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে ঠিক করতে রিচমন্ড হিলে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার সঙ্গে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চাইছে সরকার। সমস্ত লিমিট যখন ক্রস করে যায় তখন কিন্তু মনে রাখবেন আইন লাইনে চলে না, আইন আইনে চলে। আইনের পথে যা যা সিদ্ধান্ত নেওয়া মানুষের স্বার্থে, শান্তির স্বার্থে, টুরিস্ট পর্যটনের স্বার্থে, পাহাড়বাসীদের স্বার্থে সেগুলো সরকার করবে। একদিকে কড়া প্রশাসনিক পদক্ষেপের হুঁশিয়ারি, অন্যদিকে জিটিএর হিসেব খতিয়ে দেখতে স্পেশাল অডিট। প্রবল চাপে বিমল গুরু, সিদ্ধিনাথ গুপ্তা, অজয় নন্দা, জাভেদ শামীম। পাহাড়ের আইন শৃঙ্খলা বজায় রাখার বিশেষ দায়িত্ব এই 3 আইপিএস অফিসারকে দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে 3 অফিসারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের ডিজি। নবান্ন সূত্রের খবর, পাহাড় নিয়ে সরকার সতর্ক হলেও মোর্চার জঙ্গিপনা নিয়ে নরম হওয়ার প্রশ্নই নেই। ফলে পাহাড়ে প্রশাসনের রণকৌশল কি হবে তা ঠিক করতেই এদিন পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নিচ্ছেন, তাতে আগামী দিনে গুরুং ওখানে রাজনীতি করতে পারবে বলে মনে হয় না। উনি বলেছেন যে এটা নন বেলেবল সেকশন, এটা হতেই পারে। मैंने गणतांत्रिक आंदोलन करने के लिए आगे जा रहा हूँ, लेकिन सरकार अगणतांत्रिक के लिए प्रयोग करेगा तो वो जिम्मेवारी होगा। अरेस्ट करने के लिए आगे पहले एक प्लेट रख के आना पड़ेगा मेरे को, दिखाएंगे क्या होगा। সরকারের এই সিদ্ধান্তে আরও চাপে মোর্চা। জিটিএর হিসেবের খাতা নিয়ে ক্যাগ প্রশ্ন তোলায় স্পেশাল অডিট করাচ্ছে রাজ্য সরকার। গত 3 আর্থিক বছরে জিটিএ-কে 1542 কোটি টাকা দেওয়া হয়। এই 3 আর্থিক বছরের হিসেব খতিয়ে দেখবে স্পেশাল অডিট টিম। এজন্য অর্থ দপ্তরের ডেপুটি কমিশনার অডিট জয়ন্ত মজুমদারের নেতৃত্বে গঠিত 6 সদস্যের টিম ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছে গেছে। সরকারের সিদ্ধান্ত, জিটিএর স্পেশাল অডিট রিপোর্ট জনসমক্ষে আনা হবে। অর্থ দপ্তর সূত্রে বলা হচ্ছে, মোর্চা নেতারা আর্থিক তথ্য গোপন করতে চাইলেও এই অডিট টিম এতটাই দক্ষ যে কাজ করতে তাদের অসুবিধা হবে না। জিটি অফিসাররা সরকারি কর্মী হওয়ায় তথ্য মিলতে তেমন অসুবিধা হবে না বলেও মনে করছে অর্থ দপ্তর। বৃহস্পতিবার ভানুভবন থেকে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। অনুমতি ছাড়া আগামী 2 মাসের জন্য ভানুভবনে বহিরাগতদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন দার্জিলিংয়ের জেলা শাসক। মদন তামাং খুনে দোষীদের দ্রুত বিচারের দাবি তুলে পাহাড়ে মোর্চার ওপর চাপ বাড়াতে শুরু করেছে তৃণমূল। সব মিলিয়ে জিটিএ নির্বাচনের আগে প্রবল চাপে মোর্চা সুপ্রিমো। আর এই পরিস্থিতিতে পাহাড়ে প্রশাসন কোন পথে হাঁটে সেদিকে নজর রাজনৈতিক মহলে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।